الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমার লাইভ অনুষ্ঠানের আলোচ্য বিষয় মিয়ার হক বা সত্যের মাপকাঠি একমাত্র হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ইতিমধ্যে মিয়ার হক বা সত্যের মাপকাঠি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইখানা প্রকাশিত হয়েছে। এই বইখানা প্রকাশিত হয়েছে মিয়ার হক বা সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উদ্দেশ্য এই বই সম্পর্কে আপনাদের সামনে কিছু তুলে ধরা। এই বইটি নতুন কোনো বিষয় নয় এবং অনেকেই এটা ভাবতে পারেন যে নতুন কোনো ইস্যু বা নতুন কোন বিষয় মনে হয় না। আমি এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো ইস্যুও নয়। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন না, শুনেছেন
আমার জীবনের বেশিরভাগ সময়ে আমার আলোচনা ওয়াজ মাহফিলের বক্তৃতার বিষয় এবং লেখনের বিষয়ের একটি পাঠ ছিল মৌলানা মওদুদী এবং জামাতে ইসলামী গুমরাহ। এর কয়েকটি কারণ আমি তুলে ধরছিলাম। প্রায় 2 শতাধিক প্রবন্ধ আমার লেখা আছে এবং 2টি বইও প্রকাশিত হয়েছে। আমি ইতিমধ্যে বইগুলো প্রত্যাহার করে নিয়েছি, আবার প্রবন্ধগুলো প্রত্যাহার করে নিয়েছি। কারণ আমার লিখিত প্রবন্ধগুলো এবং বই ছিল শোনা কথা। আমার অভিযোগের একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল মৌলানা আবুল আলা মওদুদী কোনো আলিম নয়। মৌলানা মওদুদী একজন সাংবাদিক, তিনি কোনো আলিম নয়, বড় আলিম তো নয়, কোনো আলিমই নয়। এটা আমাদের উলামায়ে কেরামের অভিযোগ ছিল। আমি শোনা কথার উপরে ভিত্তি করে এবং তাদের লিখিত কিছু বইয়ের রেফারেন্স সংগ্রহ করে আমিও এটা লিখেছিলাম। আমি আগে একটি বই লিখেছি মৌলানা মওদুদী, তার শিক্ষা জীবন সম্পর্কিত। বইটি নিয়ে আসো। শাহলিল্লাহ মুহাদ্দিসে দেহলভীর চিন্তাধারা, এর সফল রূপকার সৈয়দ আবুল আলা মওদুদীর শিক্ষা জীবন। এই মৌলানা আবুল আলা মওদুদী যে কত বড় মাপের আলিম ছিলেন, বিশ্বমানের আলিম ছিলেন, একজন মুহাক্কিক ও মুদাব্বির আলিম ছিলেন, সেটা আমি প্রমাণ করে দিয়েছি আবুল আলা মওদুদী বই লিখে, তার শিক্ষা জীবন সম্পর্কে লিখে। আমাদের দ্বিতীয় অভিযোগ বা আমার দ্বিতীয় অভিযোগ ছিল অপবাদ ছিল, যেটাকে অপবাদ বলা যায়, তুহমত আরোপ বলা যায়, যে জামাতে ইসলামী এবং মৌলানা মওদুদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, এবং যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না তারা গুমরাহ। এজন্য আমার অভিযোগ, আমার অপবাদ ও তুহমত ছিল যে মৌলানা মওদুদী এবং জামাতে ইসলামী গুমরাহ। আমি দীর্ঘ 25 বছর রিসার্চ করে, গবেষণা করে, পড়ালেখা করে যেটা বুঝলাম যে সাহাবায়ে কেরাম মিয়ারে হক ফরদান বা এককভাবে মিয়ারে হক নয়। মিয়ারে হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কথাটাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত, এবং বর্তমান সময়ে উপমহাদেশে প্রচলিত হক্কানি উলামায়ে কেরামদের মধ্যে সবচাইতে আলোচিত সলুক দেওবন্দি মসলকের শীর্ষ উলামায়ে কেরাম একথাই বলেছেন, এবং দারুল উলুম দেওবন্দ এটাই ফতোয়া দিয়েছে যে মিয়ারে হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল, আবু লাহাব তথা আহলে কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানত। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা তারা বিশ্বাস করত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তারা বিশ্বাস করত না। হাল জামানায় মুসলমানদের মধ্যে, বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানেন,
কিন্তু শেষ রসুল মানেন না, তাদেরকে বলা হবে কাদিয়ানি। তারা হলো কাদিয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানি, কিন্তু শেষ রসুল মানি না। এটা হচ্ছে কাদিয়ানীদের আকীদা। শিয়াদের আকীদা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, বরং জিবরাইল আসার কথা ছিল আলীর কাছে। আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে ওহী নিয়ে আসার কথা ছিল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। এটা হলো শিয়াদের আকীদা। এখন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিয়ার হক মানেন না, তাদেরকে কি বলা যায়? বাতিল, গুমরাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মিয়ার হক, আর হক হচ্ছেন একমাত্র আল্লাহ, হক হচ্ছেন একমাত্র কুরআন, হক হচ্ছে দ্বীন শরীয়ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কোরআনের মিয়ার, আল্লাহর মিয়ার, হকের মিয়ার। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মিয়ার হক। মূল বিষয় হচ্ছে মিয়ার শব্দটি অর্থ, ব্যাখ্যা, মর্ম বুঝার দিক থেকে আমাদের মধ্যে বিভিন্ন মত আছে। বুঝার দিক থেকে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। হকীকতান যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে মিয়ার হক মনে করেন, বিশ্বাস করেন, তারা সাহাবায়ে কেরামের মর্যাদা, ফজিলত, উচ্চ মর্যাদায় গণ্য করে মিয়ার হক মনে করেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিয়ার হক গণ্য করেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের উপরে মর্যাদা দিয়ে, আর রসুলের মর্যাদাকে যাতে খাটো না হয় এই দিক লক্ষ্য করে তারা সাহাবায়ে কেরাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিয়ার হক গণ্য করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি যে বইটি লিখেছি, এই বইটি মূলত এককভাবে কোনো মসলকের, কোনো সুলুকের, কোনো দলের প্রতি আকৃষ্ট হয়ে উদ্বুদ্ধকরণের জন্য লেখিনি। এই বইয়ের মধ্যে দেখবেন আমি প্রথমেই হকের পরিচয় দিয়েছি। এই বইটিতে হক বা সত্য কি, রসুল হক সহ প্রেরিত, তার দলিল হচ্ছে ইন্না আরসালনাকা বিল হক বাশীরান ওয়া নাযীরা, যেটা সূরা ফাতিরের 24 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে জারীর রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে জারীরে, তাফসীরে বগবীতে এবং তাফসীরে সাদি সহ অন্যান্য তাফসীরে বিল হক শব্দ দ্বারা হক বা সত্য প্রমাণ করেছেন। এবং এই হক তারা বলেছেন কোরআন। এই হক হচ্ছেন আল্লাহ,
আর এই হকের মেয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে আকীদার সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং প্রাচীনতম কিতাব আকীদাতুত তাহাওয়ী এবং আকসরে আকাইদ নসবী কিতাবে আহলুল হক হাকাইকুল আশিয়াউস সাবিতাতুন ওয়া হুয়াল হুকমুল মুতাবিকাতু লিল ওয়াকি'i ইউতলাকু আলাল আকওয়াল ওয়াল আকাইদ ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিব বি'ইতিবার ইজতিমালিহা আলা যালিক ওয়া ইউকাবিলুহাল বাতিল। হকের মুকাবিল, হকের বিপরীত শব্দ হচ্ছে বাতিল। আল ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হক আর ইসলামের মেয়ার হচ্ছেন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারে হক। মেয়ারে হক শব্দের উৎপত্তি সম্পর্কে এই বইয়ে বিশদ আলোচনা আছে। মেয়ারে হক শব্দটি গেল অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে। উর্দু পরিভাষায় এই উপমহাদেশে এটা আবিষ্কার ও প্রচলন হলেও আরবি ভাষায়ও এর প্রচলন ও এ সম্পর্কিত বহু কিতাবাদি রয়েছে। আমাদের উপমহাদেশে, বিশেষত বাংলাদেশের কিছু অতি পণ্ডিত উলামায়ে কেরাম বলেন মেয়ারে হক শব্দের উৎপত্তি করেছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমি ভুল প্রমাণিত করে সত্য সহ উপস্থাপন করেছি। এই বইটি পড়লে আপনারা পেয়ে যাবেন। মেয়ারে হক শব্দের উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে এবং মিজানুল হক, মেয়ারুত তবিব ওয়া তিবিয়ান এইসব কিতাবাদি লিখা হয়েছে। তখন মৌলানা মওদুদীর জন্ম হয়নি। আবার এইসব কিতাবাদির একটি কিতাবের জব রদ্দে মিজিয়ানুল হক, রদ্দে মিয়ারুল হক নামেও লিখা হয়েছে। তখন মৌলানা মওদুদীর জন্মই হয়নি। জামাতে ইসলামের দস্তুরের মধ্যে, গ্রন্থের মধ্যে একটি আকীদার মৌলনীতির একটি বাক্য হল রসুল খুদা কে সিवा किसी को मेयार हक না মানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদর্শের মাপকাঠি, সত্যের মাপকাঠি, অনুসরণের মাপকাঠি অন্য কাউকে মানা যাবে না। এটা হচ্ছে জামাতে ইসলামের গঠনতন্ত্রের একটি ধারা, একটি মূলনীতি। এই কথাটি মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি লিখার কারণে কিছু উলামায়ে কেরাম এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছেন যে মৌলানা মওদুদী সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানেন না। এর আগে তো কোথাও সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানার জন্য অবশ্যই মানতে হবে এ ধরনের কোনো কিতাবও নেই, কোনো দলিলও নেই। মেয়ারে হক শব্দটিও শরীয়তের কোনো পরিভাষা নয়, এটা উপমহাদেশে প্রচলিত একটি পরিভাষা। ইসলামের পরিভাষা হচ্ছে মিজান, মিজানুল হক, মিজান। উর্দু পরিভাষা হচ্ছে মেয়ার। এটা যেখানে শরীয়তে নেই, আকীদার কিতাবে নেই, হাদিসের কিতাবে নেই, ফিকহের কিতাবে নেই, সেখানে মৌলানা মওদুদী সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানেন নেই, এই কথাটা যারা বলে হুমড়ি খেয়ে পড়েছেন তারাই ভুল করেছেন। মৌলানা মওদুদী নয়, জামাতে ইসলামী তাদের নেতা কর্মীদের একটি শৃঙ্খলাবোধের মধ্যে আনার জন্য লিখেছেন, বলেছেন যে রসুল খুদা কে সিवा किसी को মেয়ারে হক না মানা যায়। এখানে বলেন নাই যে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানা যাবে না অথবা মেয়ারে হক মানতেই হবে। আপনারা এর পিছনে পড়ে গেলেন, আমিও পড়ে গেলাম। এর রহস্য কি? এই তো এক ভাই মুফতি তাজুল ইসলাম ফয়েজী লিখে ফেলেছেন মওদুদী বাতিল ফিরকা। আরে ভাই, তুমি যে বললে মওদুদী বাতিল ফিরকা,
মওদুদি কোনো ফিরকাই তো নেই। তোমরা কোন মাদ্রাসায় পড়েছো? শুধু মাথায় মোটা একটা পাগড়ি দিলেই আলিম হওয়া যায়? পাগড়ি কি শিখদের ছুটো? ভারতের প্রধানমন্ত্রী মোদীর কি পাগড়ি ছুটো? তুমি একটা পাগড়ি মাথায় দিয়েছো বলে মওদুদি ফিরকা বাতিল এক লাইন লিখে ফেললে। তোমাকে এটা বলার জন্য কে সার্টিফিকেট দিয়েছে? এভাবেই তো তোমরা উলামায়ে কেরামদেরকে, বিতর্কিত উলামায়ে কেরামদেরকে অসম্মানী উলামায়ে কেরামদেরকে সমাজে বিশৃঙ্খলা হিসেবে পরিণত করছো। কে তোমাকে মুফতি লিখতে বলেছে? আহম্মক কোথাকার! একটি সোশ্যাল মিডিয়াতে এসে একজন মানুষের নাম নিয়ে, একটি ফেরকার নাম নিয়ে তুমি বাতিল বলে দিলে। আহম্মক কোথাকার! আজ কয়েকদিন যাবৎ তোমার এই আহম্মকি দেখতেছি। বেয়াদব! এত গেল মির্জারে হক শব্দের উৎপত্তি সম্পর্কে। মির্জারে হক শব্দ বিদআত নয়। মির্জারুল হক কিতাবের লেখক পরিচিতি দেখেন। মির্জারুল হক নামে একটি কিতাব আছে, যেটি লিখেছেন আল্লামা সৈয়দ নজির হুসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি। মির্জারে হক কিতাব লিখেছেন আল্লামা সৈয়দ নজির হুসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 1805 সালে, অর্থাৎ সৈয়দ আবুল আলা মওদুদির জন্মের 100 বছর আগে তার জন্ম। তিনি ইন্তেকাল করেছেন 1902 সালে, অর্থাৎ মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির জন্মের 1 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন। তিনি মির্জারে হক কিতাব প্রথম লিখে গেছেন। সুতরাং মির্জারে হক কিতাব বা মির্জারে হক শব্দের উৎপত্তি মওলানা মওদুদিও করেন নাই। মির্জারে হক শব্দ বিদআত নয়, বরং ইসলামী শরীয়তে, ইসলামী ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে, ইসলামের মৌলনীতিতে যেভাবে আকীদা কোনো অনিবার্য শব্দ, অনিবার্য বিষয় নয়, ঈমান হচ্ছে মূল বিষয়, কিন্তু আকীদা শাব্দিক দিক থেকে তাৎপর্য বহন করে বিদায় এটাকে শরীয়তের পরিভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে। অনুরূপ মির্জারে হক বা মির্জারে হক এটা শরীয়তের অনিবার্য কোনো বিষয় নয়, কিন্তু এর তাৎপর্য অত্যন্ত গুরুত্ব বহন করে হিসাবে মির্জারে হক এই শব্দ ইসলামী পরিভাষায় গ্রহণ করা হয়েছে। কিন্তু মির্জারে হক হবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা গেল মির্জারে হক কিতাবটি লিখেছেন আল্লামা সৈয়দ নজির হুসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মওলানা মওদুদির 100 বছর আগে জন্মগ্রহণ করেছেন এবং মওলানা মওদুদির জন্মের 1 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে মির্জারে হকের উৎপত্তি কিভাবে মওলানা মওদুদি করলেন? এটা কি মিথ্যা বলা নয়? এটা কি অজ্ঞতা নয়? দেখেন, মির্জারুল হকের জবাব মাদারুল হক। মির্জারুল হক গ্রন্থের বা কিতাবের প্রতিটি বিষয় বৃত্তান্ত কোরআন হাদিসের জোরদার দলিল ভিত্তিক। কিতাবের মূল অংশের পাশে টিকা দিয়ে হাদিসের সনদ ও মাযহাবের মতামত উল্লেখ করা আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান এবং ওহদাতুল উজুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ও হাজির নাজির সম্পর্কিত আকীদা বিষয়ে অনেক মাসআলা মাসাইল আছে। তাতে উর্দু ফার্সির মিশ্রণে লেখা এই কিতাবের অনেক মাসআলায় দ্বিমত পোষণ করে এর জবাবে আরেকটি কিতাব লেখেন শাহ মুহাম্মদ পাঞ্জাবি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, মাদারুল হক ফি রদ্দ মির্জারুল হক নামে। এই বইয়ের মধ্যে এর বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ মির্জারুল হক বই লিখেছেন, কিতাব লিখেছেন আল্লামা সৈয়দ নজির হুসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি,
আর মেয়ারুল হক গ্রন্থের জবাব লিখেছেন মৌলানা পাঞ্জাবি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ পাঞ্জাবি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তাহলে দুটি কিতাব এবং কিতাবের জবাবই মৌলানা মওদুদি দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেছে। অতএব মেয়ারুল হক শব্দ বিদাত হয় কিভাবে, আর এই শব্দ উৎপত্তির জন্য মৌলানা মওদুদিকে দায়ী করা যায় কিভাবে? अब रही रसूल खुदा के सिवा मेयार हक किसी को मेयार हक ना माना जाए, এই কথাটি তো কোরআন হাদিসে, এটা তো মৌলানা মওদুদির কথা নয়, এটা তো কোরআন হাদিসের কথা। এর পক্ষে শায়খ সৌদ বিন ইব্রাহিম আল সুরাইম রহমতুল্লাহি আলাইহি, শায়খ মোহাম্মদ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তাদের বিশদ ব্যাখ্যা এই কিতাবের মধ্যে স্থান পেয়েছে, এই বইয়ের মধ্যে স্থান পেয়েছে। কোরআনের দলিল এখানে উপস্থাপন করা হয়েছে। আকাবিরে দেওবন্দের অত্যন্ত দলিলুল কদর আকাবির যারা, তাদের দলিল, তাদের উদ্ধৃতি, তাদের রেফারেন্স এখানে উপস্থাপন করা হয়েছে। এমন কোন বাপের বেটা নেই যে বলতে মৌলানা মওদুদি মেয়ার হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য বলে কোনো ভুল করেছেন। আকাবিরে শীর্ষ আকাবিরে দেওবন্দ যারা, এবং দেওবন্দের ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে ফরদান ইজতেমাই ছাড়া এককভাবে কোনো সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানা যাবে না। মেয়ারে হক শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে লিখেছেন। সহুল আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সৈয়দ হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা কারি তৈয়ব রহিমাহুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কুরআনের মধ্যে লিখেছেন, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে লিখেছেন, সমস্ত আকাবিরে দেওবন্দ লিখেছেন মেয়ারে হক হওয়ার জন্য ওহী শর্ত। যার কাছে ওহী আসবে, যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনি হতে পারেন মেয়ারে হক। আর সাহাবায়ে কেরামের ইজমা হচ্ছে শরীয়তের চারটি দলিলের তৃতীয় নম্বর দলিল হচ্ছে ইজমায়ে উম্মত। যেমন মেয়ারে হক মাসআলায়ে দেওবন্দের আকীদা হলো ইন্না জামাআতাস সাহাবাতে আফযালুন তাওয়াইফুন হাযিহিল উম্মাহ। এর শেষ পর্যায়ে গিয়া বলা হয়েছে ওয়ামিয়ারুল হক আলা মাসাইলিল ইজতিমাইয়্যা, ওয়ামিয়ারুল হক আলা মাসাইলিল ইজতিমাইয়্যা। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, দেওবন্দীদের ফতোয়া হলো সাহাবায়ে কেরামের ইজতিমাই দলিল যেটা, সেটা হলো মেয়ারে হক। আর আপনি বলেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক। কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক। এটা কোন ধরনের কথা? নিজে তো গুমরাহ হচ্ছেন, অন্যদেরকে গুমরাহ বানানোর জন্য বাধ্য করছেন, আবার নিজেকে হক দাবি করছেন। এ কেবল বেইনসাফি, বেগায়রতি। এই বইটি পড়লে আকাবিরি দেওবন্দের সমস্ত দলিল আদিল্লা পেয়ে যাবেন। তারপর হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট বলেছেন রসুলই সত্য সহ এসেছেন বিদায় মেয়ারে হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে বগবীতেও তাই লেখা হয়েছে, তাফসীরে সাদিতেও তাই লেখা হয়েছে।
এভাবে প্রত্যেকটি বিষয় একে একে এবং প্রত্যেকটি বিষয়ে যারা দলিল দিয়েছেন তাদের দলিলকে কোরআন হাদিসের আলোকে খণ্ডন করে এটা এই বইতে সুস্পষ্ট বোঝানো হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আম্বিয়া কেরাম হচ্ছেন মিয়ারে হক, আর সাহাবায়ে কেরাম হচ্ছেন উদুল। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী উদুল। এরা ইনসাফের মানদণ্ড। তারা শরীয়তের কানুন মানার ব্যাপারে যে ইনসাফ প্রদর্শন করেছেন, যে সততা সত্যবাদিতা প্রদর্শন করেছেন, এর ফজিলত সম্পর্কে ফজিলতকে বলা হয় ইজমায়ে উম্মত। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে মাসআলার উপরে ঐক্যমত্য পোষণ করেছেন এটা শরীয়তের মৌলিক 4 দলিলের এক দলিল। এর চাইতে মর্যাদার বিষয় আর কি হতে পারে? রাসূলের উপরে মর্যাদা দেওয়ার নাম তো সাহাবার মর্যাদা দেয়া নয়। সাহাবায়ে কেরামও তো মিয়ারে হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছেন। তাহলে মায়ের চেয়ে মাসির দরদ, বাবার চেয়ে ছেলের দরদি, নবীর চেয়ে পীরের দরদি, এটা কোন ধরনের শরীয়ত মানা? সে যাই হোক, উলামায়ে কেরামের মধ্যে এ নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। মর্ম এবং তাহকিক বুঝার ক্ষেত্রে বিভিন্ন মত আছে। এই বইয়ের মধ্যে এই সমস্ত খুঁটিনাটি দলিলাদিল্লাহ আলোচনা করা হয়েছে। আমি এটা বুঝাতে চাইনি বা বোঝানোর চেষ্টা করিনি যে মৌলানা মওদুদী যেটা বলেছেন সেটাই সঠিক, অন্যরা যেটা বলেছেন সেটা ঠিক নয়। আবার শুধু মওদুদীর কোনো দলিল এখানে আনিনি, তামাম আকাবিরে উম্মত, কোরআন হাদিসের দলিলে তামাম আকাবিরে উম্মত যারা মিয়ারে হক এবং হকের ব্যাপারে যত দলিল আদিল্লাহ পেশ করেছেন, আমি যথাসাধ্য খুঁটিনাটি বিশ্লেষণ করে এই বইয়ের মধ্যে আমি সংগ্রহ করেছি, এই বইয়ের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। আপনারা যদি বইটা পড়েন তাহলে এ সম্পর্কিত ইখতিলাফ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমি যে কথাটি শেষ কথা হিসাবে বলতে চাই, মিয়ারে হক সাহাবায়ে কেরাম বলে যারা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝাতে চান, ঠিক যারা মিয়ারে হক রাসূলকে মানেন, যারা কোরআনকে মিয়ারে হক মানেন, এর একটি মত আছে যে কোরআন হচ্ছে মিয়ারে হক। প্রত্যেকেরই উদ্দেশ্য মহৎ, প্রত্যেকেরই উদ্দেশ্য নেক। রসুলকে রসুলের স্থানে মর্যাদা দেওয়া, সাহাবাকে সাহাবায়ে কেরামের স্থানে মর্যাদা দেয়া, পীর বুজুর্গকে পীর বুজুর্গের স্থানে মর্যাদা দেয়া, আল্লাহকে সর্বোচ্চ আসনে রাখা, এই বিষয়ে এসে শব্দগত পার্থক্য, শব্দের তর্জমাগত পার্থক্যের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। এই বিষয়টাকে এতটুকু হাইলাইট করে এতটুকু তানাজুর মধ্যে নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, উম্মাও মনে করেন না। এই বিষয়টা শুধু আমাদের বাংলাদেশে একটু বেশি মাত্রা পেয়ে গেছে। আমি এর মধ্যে নতুন কোনো ইস্যু সৃষ্টি করার বা ইস্যু খোঁজার প্রয়াস চালাইনি, বরং এই ইস্যুটাকে সমাধান দেওয়ার জন্য আমি এই কিতাবটি জাতির সামনে উপস্থাপন করেছি। এখানে মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মাত্র 3টি উক্তি সাহাবায়ে কেরাম সম্পর্কে, যে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু উপরে এ বিষয়ে তিনি যে উক্তি করেছেন, এই উক্তিটুকু আমি এখানে তুলে ধরেছি। মিয়ারে হক সম্পর্কে মৌলানা মওদুদী নয়, জামাতে ইসলামীর উক্তি, এবং এই উক্তির পক্ষে যে আকাবিরে দেওবন্দের, উলামায়ে দেওবন্দের এবং আকাবিরে উম্মার মতামত রয়েছে, এবং এই মতামতের পক্ষে যে কোরআন সুন্নাহর দলিল রয়েছে, এই কথাগুলো আমি এখানে সবিস্তারে সংগ্রহ করেছি। আপনারা বইটি পড়লে অনেক উপকৃত হবেন এবং এই মাসআলার ক্ষেত্রে অনেক ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে থেকে দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।